নমস্কার, আমার নাম প্রজ্ঞা দাস। আর আজকে আমার একটি প্রশ্ন ছিল, কলিযুগে মহামন্ত্র কি? হরে কৃষ্ণ নাম নাকি গায়ত্রী মন্ত্র? হরে কৃষ্ণ মহামন্ত্রের তাৎপর্য কি? আমরা কি মহামন্ত্র জপ করব? প্রশ্ন এসছে, কলিযুগে মহামন্ত্র কি? হরে কৃষ্ণ নাম নাকি গায়ত্রী মন্ত্র? হরে কৃষ্ণ মহামন্ত্রের তাৎপর্য কি? আমরা কি মহামন্ত্র জপ করব? এখানে আবার দেখো, মন্ত্রতেও ভেদ। মানে কিছু মন্ত্র থাকবে সাধারণ, কিছু মন্ত্র থাকবে মহান। তো মন্ত্রের উদ্দেশ্য কি? একদম পিউরেস্ট যদি আমরা মন্ত্র, শ্লোক, সূত্র এরকম যা কিছু আমরা বলি, একটাই উদ্দেশ্য, তোমার আমার জ্ঞানকে প্রতিষ্ঠিত করা, জ্ঞানকে উত্তরণ দেয়া। কিসের জ্ঞান? সেটা এক ঈশ্বর তত্ত্ব, এক জগৎ, আর একটা সেলফ, তুমি নিজে। এর বাইরে আর কি আছে? নিজের সম্পর্কে জানবে, জগৎ সম্পর্কে জানবে, আর ঈশ্বর সম্পর্কে জানবে। এর বাইরে কোনো জ্ঞান আছে কি? নেই। এই তিনটে জিনিসই আছে যার সম্পর্কে আমরা জানি আর বুঝি। তো এই যে কোনো মহামন্ত্র, মন্ত্র হোক, সূত্র হোক, শ্লোক হোক, এই জ্ঞানকে, এই যে চাহিদা, ঈশ্বরকে, জগৎকে, নিজেকে জানার যে চাহিদা আমাদের ভিতরে সৃষ্টি হয়, এইটাকে পুষ্ট করতে পারে যে মন্ত্র, তাই মহামন্ত্র। তো খুব সহজ ব্যাপার। তোমার চাহিদাকে যদি পূরণ না করতে পারে, তাহলে আর সে মন্ত্রই বা কিসের? তোমার জ্ঞানকে যদি প্রতিষ্ঠিতই না করতে পারে, তো সেই মন্ত্রের কোনো দাম আছে কি? আর সবচেয়ে বড় কথা, এই যে মহামন্ত্র উচ্চারণের কথা বলা হচ্ছে, কার দরকার? কে উচ্চারণ করবে? সেইগুলো উচ্চারণ করে কি করতে চায়? সে কি ওই তাবিজের মতো রক্ষা কবচ চায়, না সত্যি এটার এই মহামন্ত্র উচ্চারণের ভিতর দিয়ে কোনো একটা মানে কারণে, কোনো একটা চেতনার স্তরে সে পৌঁছাতে চায়? তো মন্ত্র যদি জাদুর উপাদান হয়, তাহলে যে কোনো জিনিস বলে দাও ভাই মহামন্ত্র, বাকি সবাই জপতে থাকুক। আর যদি জ্ঞান চক্ষুর উপাদান হয়, যে না এর মাধ্যমে কোনো কিছুর প্রতিষ্ঠা হচ্ছে, জাগৃতির উপাদান হয়, জাগরণ ঘটছে, জাগরণের কারণ হচ্ছে, তবে সেটা মহামন্ত্র। না হলে আর কিসের মহামন্ত্র? আর মহামন্ত্রের কোনো সিলেক্টিভ অপশন থাকতেই পারে না। কেন বলছি? বাল্মীকি যখন রাম উচ্চারণ করতে পারতো না, তখন মরাই তার জন্য মহামন্ত্র। মরা উচ্চারণ করেছে, সেটাই তার জন্য মহামন্ত্র, সেটাই তার প্রয়োজন, সেটাই তার সক্ষমতার জায়গা থেকে এসছে। অসুখ যেমন, ওষুধও তেমনই হবে। কোনো মন্ত্রই আন্ডারস্ট্যান্ডিং আর চেতনার কে পুষ্টি না করে যদি কাজ করতে পারে, তাহলে সে তো ভাই একেবারে ম্যাজিক্যাল মহামন্ত্র হয়ে গেল। তো এরকম মহামন্ত্রের কথা তো আমি জানি না, যেটা তোমার আন্ডারস্ট্যান্ডিং আর চেতনাকে পুষ্ট করবে না, কিন্তু তোমার অন্ধকারকেই, অজ্ঞানতাকে প্রতিষ্ঠা দিয়ে যাবে এবং তোমাকে উচ্চতর জায়গায় নিয়ে যাবে। এমন মহামন্ত্র থাকলে ভাই আমায় বলো, আমিও এত কষ্ট করবো কেন? সেই মহামন্ত্রই জপ করে নেব, কি অসুবিধা? কারো কারো আছে যার কাছে টাকাই মহামন্ত্র। ব্যক্তি যেমন, সে টাকা চায়, তো টাকা টাকা টাকা, এটাই তার মহামন্ত্র। আর কারো কারো আছে লড়াই করছে, যুদ্ধ করছে, জিহাদ করছে, এটাই তার মহামন্ত্র। তো আমরা কি সত্যি মানে বুঝতে পারি না ব্যাপারগুলো? আমাদের ইন্টেনশন, আমাদের প্রবণতাই আমাদের মহামন্ত্র ঠিক করে দেয়। আমরা যেমন, আমাদের মহামন্ত্র তেমন হয়। হওয়া উচিত ছিল প্রেম, জগতের মহামন্ত্র। সেখানে কি হয়েছে? দেহবোধ, যাত্রা অভিমান, অহংকার, হিংসা, আমি শ্রেষ্ঠ তুমি নিকৃষ্ট, এইসব ভাব। তো মহামন্ত্রের উপাদান তো পাল্টে গেল, ব্যক্তির পছন্দ হিসেবে পাল্টে গেল, ব্যক্তির স্থিতি হিসেবে পাল্টে গেল। তো এগুলো খুব বোকা প্রশ্ন, যে মানে কোনটা মহামন্ত্র হবে। হরে কৃষ্ণ নাম জপ বা যাই কিছু আছে, তখনই মহামন্ত্র যদি তার জাগৃতির কারণ হয়। তোমার আমার জাগৃতির কারণ হিসেবে যদি হরে কৃষ্ণ কাজ করে, দ্যাট ইজ মহামন্ত্র, ওকে, কোনো সমস্যা নেই। তোমার আমার চেতনার উত্তরণ যদি ঘটে এই মহামন্ত্রের মাধ্যমে, তবে ঠিক আছে। কিন্তু কি করে ঘটবে? শুধু নাম উচ্চারণের মধ্যে দিয়ে? একদমই হবে না, হয় না। ও যারা ভুলিয়ে রাখে আমাদেরকে, তাদের জন্য ঠিক আছে, বলছে মন্ত্র জপ করতে থাকো, এটা তোমার জন্য মহামন্ত্র, আর কিছু চাই না, তোমার চেতনার জাগরণ, আদর্শের প্রতিষ্ঠা এমনি হয়ে যাবে। আরে কৃষ্ণত্বের ধারণা কৃষ্ণকে বাদ দিয়ে তো নয়। তো কৃষ্ণ আর কৃষ্ণত্ব তো আলাদা বিষয় নয়। তো কৃষ্ণের নাম জপ করা মানে তার আদর্শ আর দর্শনের আন্ডারস্ট্যান্ডিংটাকেই জপ করা। সেটা যদি না ঘটে, তবে আর এই মানে কৃষ্ণ জপে কি হবে? তো সেই আদর্শের জায়গাটা, সেই দর্শনের জায়গাটা যদি তোমার আমার বর্তমান যন্ত্রণার অবস্থাকে, স্থূল অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, আমাদেরকে হরণ করতে পারে, হরে কৃষ্ণ যদি হরণ করে নিয়ে যায় আমাদের,
তার কাছাকাছি পৌঁছে দেয়, উত্তরণের কাছাকাছি, মহত্বের কাছাকাছি, চেতনার কাছাকাছি পৌঁছে দেয়, তবে সেটা গিয়ে মহামন্ত্র হবে। তো ব্যক্তির জগৎ দর্শনে কাজে না আসলে কোনো মন্ত্রই কোনো কাজের জিনিসটা মহামন্ত্র হলেও না, কাজে আসতে হবে। যদি কাজে আসে তেমন মন্ত্র জপ করে তবে ঠিক আছে। আর না হলে উত্তরণ ঘটাচ্ছে কিনা এই জিজ্ঞাসা যদি না আসে, মহত্বের প্রতিষ্ঠা হচ্ছে কিনা এই জিজ্ঞাসা যদি না আসে, তাহলে মন্ত্র জপার ক্ষেত্রে ওই ছোট্ট বালকের মুখস্থ করার মতো ব্যাপার হয়ে যায়। এইসব মৌলিক প্রশ্ন যারা করে না করে এই ধরনের প্রশ্ন করে যে মহামন্ত্র কি হরে কৃষ্ণ কিনা, কি গায়ত্রী মন্ত্র কিনা, তারা সেই জগতের নন আন্ডারস্ট্যান্ডিং স্তর থেকেই এই প্রশ্নগুলো করে। এসবের কি উত্তর দেবো, কিছু বলার নেই।